ওখানে মমতা ব্যানার্জি নেই আর ওই অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। এসব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা জানে। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না, ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস অনুযায়ী কাজ করানো হয়। তাই সুন্দর হয়েছে। বিজেপিকে আনুন, আমরা বেশিকে আনবো। দাদা, যে কমিটি বানানো হয়েছে সেই কমিটির সদস্যরা আজকে গেছিল, কি বলবেন? ওই কমিটিটা মমতার পাড়ার কমিটি, ওই কমিটি মানি না। আসল কমিটির জন্য যা করার করছি। আজকে সানডে, কালকে মানডে, আর ওয়ার্কিং ডে শুরু হবে, কালকে বোঝা যাবে। কালকের ঘটনা কি পুলিশের গাফিলতি আছে? পুলিশের গাফিলতি আছে কালকে যে ঘটনা? আমি সব পুলিশকে দোষ দেবো কেন? পুলিশকে কাজ করতে দেওয়া হয়। আমি উনার মন্ত্রিসভায় ছিলাম, বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট করে রেখেছেন। উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল তাই করতে হবে। এখানেও সিপির কোন ক্ষমতা আছে? ওখান থেকে যা ফোন আসবে, নির্দেশ আসবে করে গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে কি? পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয় না। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয়, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয়। তাই কেউ ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। এটা বলতে অসুবিধা আছে নাকি? এত নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে। আমাদের যুবক ছেলেদের ইমোশন মেসিকে নিয়ে, নক্ষত্র তারকা। একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে, একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরে সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার। সে একটা জোগাড়ের মিস্ত্রি, 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন আর যেভাবে নৃশংস ভাবে পিটিয়েছেন, এর নিন্দা করার কোনো ভাষা নেই। গেরুয়া পতাকা দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে, গেরুয়া পতাকা দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে বলে বলা হচ্ছে। গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখুন। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়, ত্যাগের প্রতীক গেরুয়া, শৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া। সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে, সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে, তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি, যারা সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, যারা বাংলা বিরোধী, তারা এই ঘটনাটা ঘটছে। কে বাংলা বিরোধী? তৃণমূলের তরফ থেকে বলা কে হচ্ছে। বাংলা বিরোধী? কে মাঠে গন্ডগোল করেছে। কে বাংলা বিরোধীটা? কে তৃণমূল থেকে বলা হচ্ছে। কে বাংলা বিরোধীটা? কে যারা গন্ডগোল করেছে। আপনি বিজেপি ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতা কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোনো পার্টি হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 19 জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়।
বলা হয় যে অর্জুন সিং আসলে কি এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তো সভা হলো, একইভাবে তো জনসভা। আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিল, হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সব সময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়, আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল। কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন? কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন? কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত চাইবেন? কালকের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত আমি যা চাইবেন? চেয়েছি পাবলিক ডোমেনে আছে। সুরেন্দ্রদা গতকাল আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি শতদ্রু নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ, মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটের পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি, রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার।